প্রিয় ভাইরা, আমি বলছিলাম এখন কি মাস বলেন তো? জিলহজ। ইবাদতের কি মৌসুম। সুবহানাল্লাহ। রমজান মাসে, রমাদান মাসে যেভাবে ইবাদতের মৌসুম, আল্লাহর কোরআনের কথা এই 10 দিনও সেরকম মৌসুম। বুঝতে পারছেন না কথাটা? ইবাদতের সিজন চলতেছে, মৌসুম চলতেছে। কি দরকার, কি প্রয়োজন, কি সমস্যা, একটু চান না মন খুলে আল্লাহ পাক সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথাটা? একটু চান না, চাওয়ার মতো করে একটু চান না। যেমন টাকা কামানোর জন্য, বসের মন জোগানোর জন্য কত রকমের চেষ্টা করেন। যদি 1 ঘন্টা ওভারটাইম বেশি পাই, 2 ঘন্টা বেশি পাই, আজকে রাতভর যদি কাজ করতে পারতাম তাহলে এটা আরো বেশি টাকা বাড়াতে পারতাম। আছে না নাই? একটু মালিকের কাছে একটু চান না, আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি বলছিলাম 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলে আরাফাতের 10 দিন। সুবহানাল্লাহ। কথা বলেন নাকি? বুঝতে পারছেন না? এক একটা দিন, এক একটা রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। কি বলছিলাম? এক একটা দিন, এক একটা রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন যদি সম্ভব হয়, কারণ রাত্রে আমি 1টা পর্যন্ত ক্লাসে থাকি, ইউনিভার্সিটিতে ক্লাস নেই, নিজে ক্লাস করি, ক্লাস নেই, এইভাবে পড়তে পড়তে রাত্রে 1টা বেজে যায়। আল্লাহর কাছে দোয়া করলাম, ও আমার রব, ও আমার মালিক, এই 10 দিন যদি রাত্রে 2টা বাজে ঘুমায়, আল্লাহ তুমি আমাকে ভোর রাত্রে 4টা, 4:30, 5টার মধ্যে জাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি হাজিরিন, প্রতিদিন 4:30, 5টার মধ্যে আল্লাহ পাক আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। সুবহানাল্লাহ। চেষ্টা করেন না, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকিলেই উপায় হয়, কিংবা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটু চেষ্টা করে দেখেন না, সাধনা করেন না, ইচ্ছা করেন না, পণ করেন না, প্রতিজ্ঞা করেন না, আল্লাহ পাক বারাকা দিয়ে, নিয়ামত দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি বলছিলাম কত সপ্তাহ আলোচনার মধ্যে জিলহজের মাসের এক একটা দিন কত দিনের সমান বলেন তো দেখি? এক একটা দিন 1000 দিনের সমান। যদি একদিন পরিপূর্ণ ইবাদত করেন, আল্লাহ পাক আমার আপনার আমলনামায় 1000 দিনের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আরাফাতের দিন যদি সঠিকভাবে, সঠিক সময় সঠিক নিয়মে যদি ইবাদত করতে পারেন, আমার রব, আমার মালিক আপনার আমার আমলনামায় 10,000 দিন একাদশে বসে আমল করলে, ইবাদত করলে সমপরিমাণ সওয়াব হবে। ও সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। আহা, কত অপরচুনিটি আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য রাখছে, যেটা অন্য কোনো নবীর রাসূলের জন্য রাখে না কিন্তু। সুবহানাল্লাহ। আমরা গৌরবান্বিত, আমরা সৌভাগ্যবান জাতি। এই জন্য আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের এত মর্যাদা নাই যে মর্যাদা উম্মতি মুহাম্মদের মর্যাদা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছি যে আমরা আরাফাতের দিনে রোজা রাখলে কি সওয়াব বলেন তো দেখি? আরাফাতের দিনে যদি রোজা রাখতে পারেন, 1 বছরের প্রথম 1 বছরের গুনাহ মাফ, আগামী 1 বছরের গুনাহ মাফ আমার রব, আমার মালিক রিজার্ভ করে রাখছে। সামনের 1 বছর কি গুনাহ করবেন আপনিও জানেন না, কিন্তু আল্লাহ সেটা আগে থেকে মাফ করে দিছে। প্রিয় ভাইরা, শুধু তাই না, দুনিয়ার মধ্যে যদি আসামি জেলখানার মধ্যে যায়, খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে যদি কোনো আসামি জেলখানা যায়, তার নামটা লেখা থাকে না? কথা বলেন, কি লেখা থাকে না? যতবার যাইব অতবারই কি নামটা লেখা থাকে, লাল কালি দিয়ে লেখা থাকে, অমুক বাড়ির অমুক তমুক, তোমার বাবা এটা, দাদা এটা, বাড়ির নাম এটা। হ্যাঁ, এতে তো দর্শন করে জেলখানাতে আইছে, এতে তো চুরির দায় জেলখানাতে আসছে, ডাকাতির দায় জেলখানা আইছে, অমুকের টাকা মেরে জেলখানা আইছে, অথবা গাড়ি চুরি করে জেলখানাতে আসে, গরু চুরি করে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার রব, আমার মালিক আল্লাহ বলে, বান্দাম সারা জীবন গুনাহ করছত, অন্যায় করছত, অপরাধ করছত, পাপ করছত, যা করছত বান্দারে বান্দাম, মন থেকে, দিল থেকে যদি তুই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কয়, সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর পর্যন্ত যা কিছু হবে চিরজীবনের জন্য আমি আল্লাহ তোর নামটা ওই খাতা থেকে ডিলিট করে দিলাম। নাই, আর নাম নাই,
কোনো নাম নাই, ঠিকানা নাই, বাবা এটা, দাদা এটা, চাচা এটা, কোনো নাম নাই। সুবহানাল্লাহ, এটা কি এই রবের বান্দা আমরা? সুবহানাল্লাহ করবেন না? যেমন তেমন রব নাকি? কি বলেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে আমরা এই দিনে কি কি ইবাদত করব বলেন তো? বেশি বেশি আল্লাহ জিকির করব, বলছিলাম না? ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহু ইয়ালামু মা তাআলামুন। আমরা বেশি বেশি কি করব? আল্লাহর জিকির করব, তাসবিহ পড়ব, উঠতে বসতে, শোইতে ঘুমাইতে, যখন যে অবস্থাতে আমরা থাকি না কেন, মুখকে কখনো বিরাম দেওয়া যাবে না। এই মুখটা শুধু আল্লাহ পাক আমাদেরকে খেতে দেয় নাই, প্রিয় ভাইরা আমার, এই মুখটা দিছে আল্লাহ, জবান দিছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না কথাটা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা, আমি তোমারে বানাইছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব গোষ্ঠী, হে পৃথিবীর মানব জাতি, তোমাদেরকে আমার উদ্দেশ্য হলো যে তোমরা কার ইবাদত করবা? উবুদু, তোমরা একমাত্র তোমাদের আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর আমরা বেশি বেশি কি করব বলেন? কোরআন পড়বো। সুবহানাল্লাহ করবেন না? কোরআন যদি পড়তে নাও জানেন, সময় যদি না পান, অন্তত পক্ষে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কয়, বান্দা একবার পড়ছ কোরআনের 1/3 সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহকে বান্দা 2 বার পড়ছে সূরা ইখলাস, কোরআনের 1/2 সওয়াব আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রথমে 10 পারা, দ্বিতীয়বার 10 পারা, তৃতীয়বার যখন পড়ছেন আল্লাহ কয়, এই পুরা 30 পারা কোরআনের সওয়াব আমি আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিলাম। 1 মিনিট লাগছে নাকি পড়তে বলেন? বাচ্চা 1 মিনিট তো এটা তো পড়তে পারবেন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তৃতীয় আমরা তওবা ইস্তেগফার করব। কি বলবো? ইস্তেগফার। যত গুনাহ করি, কিছু যদি না পারি, অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ করতে পারবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। ইস্তেগফার করতে পারলে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তৃতীয়ত আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে পড়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকবে মসজিদে গিয়ে আমরা নামাজ জমাতে পড়বো ইনশাআল্লাহ, যদি সময় থাকে মসজিদে এসে পড়বো। তৃতীয়ত, পঞ্চমত আমরা চেষ্টা করবো ভোর রাত্রে উঠে কি করবো? 2 রাকাত তাহাজ্জুদ পড়বো। আহা, কি নিয়ামত আল্লাহ পাক। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। বান্দা, নবী হে, ভোর রাত্রে উঠেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। যদিও আপনার জন্য এটা অতিরিক্ত ইবাদত, যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি নবীরে কইছে এই কথা, তাহলে আমরাও না সেন না? যদি পড়তেই পারেন আল্লাহ পাক আমাকে আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 6 নম্বর আমল নেক কাজ করা, আমল সালেহ করা। বলছিলাম না আপনাদেরকে, আমল সালেহ নেক কাজ করা, সৎ কাজ করা, সদা সত্য কথা বলা, মিথ্যা না বলা, কোরআন পড়া, স্ত্রীকে দিনের জন্য বলা, পর্দার মধ্যে রাখা, সন্তানদেরকে দিনের শিক্ষা মানুষ করা, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দিনের কথা বলা, নামাজের জন্য দাওয়াত দেওয়া, নিজে নামাজ পড়া, অন্যকে নামাজ পড়ার কথা বলা, পরিবারকে বলা, স্ত্রীকে বলা, সন্তানকে বলা, ভাইকে বলা, বোনকে বলা, বাবাকে বলা, মাকে বলা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, আহাল যারা আছে সবাইকে বলবে নামাজ পড়তে। ওরা নামাজ পড়লে সওয়াব পাবে, আপনি আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা কুরবান দিবা আর নামাজীদের অন্তর্ভুক্ত হবে, নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আর 10 নম্বর, আরফাতের দিনে রোজা রাখা। সম্ভব হলে 10 দিনে রাখবো, না হলে অন্তত আরফাতের দিন। প্রিয় ভাইরা,
এটা নিয়ে মতানৈক্য দরকার নাই যে সৌদি আরব হলো 9 তারিখ, এখানে হলো আমাদের হলো 8 তারিখ, দরকার না। আপনাদের হিসাবে সৌদি আরবে যেদিন আরফাতের দিন আপনারা ওই দিনে রোজা রাখতে পারেন। সৌদি আরব আরফার দিন হলো বৃহস্পতিবার, চাইলে আপনারা বৃহস্পতি রাখতে পারেন, সমপরিমাণ সব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ। কারণ ওই যদি শুক্রবার, এখানে আমাদের ঈদ শুক্রবার না, কিন্তু ওখানে শুক্রবার ঈদ, ওই দিন কিন্তু আরফাতের দিন, ওই দিনে যদি রাখেন নিয়ত যদি সহি থাকে ওই সমপরিমাণ সব আল্লাহ পাক আমার আপনার আমলনামা দিয়ে দিবে সুবহানাল্লাহ। তো বেশিরভাগ বললাম স্কলারদের মতামত আরফাতের দিন রোজা রাখা বেশি উত্তম। আর বেশি বেশি তাকবীর পড়ুন। কি পড়ুন? তাকবীর পড়ুন। তো তাকবীর পড়ুন। ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা সবসময় পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ এই যে 10 দিনের এত মর্তবা আপনি বলছেন, এটা কি জিহাদের চাইতেও বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ নাম জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তির চেয়ে নয় যে ব্যক্তি জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার বোঝা গেছে এই 10 দিনের যারা আমল করবে জিহাদের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, টাইম অ্যান্ড টাইটস ওয়েট ফর নান, কথা বলে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইহা বয় চলে যায় আপন গতিতে। আপনি খাইলেও যাবে, না খাইলেও যাবে, পাপ করলেও যাবে, না করলেও যাবে, অন্যায় করলেও যাবে, না করলেও যাবে, গুনাহ করলেও যাবে, না করলেও যাবে। যা করবেন সময় কিন্তু আবার আপনার জন্য বসে, কথা বলে না কেন, সময় কিন্তু আমার আপনার জন্য বসে থাকবে না। এই জন্য আমি বলছি প্রত্যেকটা সময়কে বেশি মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে জিল হজের যে আমলের কথা বলছি আমল করার তৌফিক দান করে, বলে আমিন। তাহলে আজকে আমি আপনাদেরকে বলছিলাম কোরবানির মূল ইতিহাসটা কি, সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? মানে কোথা থেকে কোরবানি শুরু হয়েছে এটা নিয়ে আমি একটু কথা বলবো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের যে কথোপকথন কত সুন্দর, শুনলে আপনাদেরকে মনটা ভরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নিকট পুরস্কারের আশায় নির্ধারিত দিনে নির্ধারিত সময় আল্লাহর নামের উপরে পশু জবাই করার নামটাই হলো কোরবানি। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, কিন্তু শুধু আত্মত্যাগ নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা এক অন্যতম নির্দেশ হচ্ছে একমাত্র কোরবানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর কাছাকাছি যাওয়ার এক অন্যতম রাস্তা, অন্যতম মাধ্যম হচ্ছে একমাত্র কোরবানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানব জাতি সূচনা লগ্ন থেকেই সূচিত হয়েছিল এই কোরবানির প্রচলন, যাতে জড়িয়ে আছে ইতিহাসের বড় একটি শিক্ষা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরবানির সূচনা লগ্নে যে ইতিহাসটা সেটা একটু বলছি, একটু খেয়াল করেন। আমাদের বাবার নাম কি বলেন তো? আদি আদম, যেটা প্রথম বাবাকে, দুনিয়াতে প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিলেন। কয়জন পুত্র সন্তান ছিলেন? 2 জন পুত্র। একজন নাম ছিল কাবিল আর অন্যজনের নাম ছিল কি? হাবিল। কাবিল এবং হাবিল। কাবিল ছিল বড় ভাই আর হাবিল ছিল কি? ছোট ভাই। প্রিয় ভাইরা, প্রতি বছর আদম আলাইহিস সালাম 2 জন করে, তখন তো দুনিয়াতে মানুষ ছিল না, উনি 2 জন করে সন্তান, যমক সন্তান জন্ম দিতেন। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। আর নিয়ম ছিল, কথা ছিল, প্রথমবার জন্ম নেওয়া ছেলে পরের বার জন্ম নেওয়া মেয়েকে এভাবে করে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন। আর এটা ছিল তখনকার আমলের শরিয়া। আল্লাহর পক্ষ থেকে, যেহেতু দুনিয়াতে মানুষ নাই, আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ করে দিয়েছে। কি, যখন এক এক সময় যখন এক একটা কিতাব নাজিল হয়েছে, তখন এটা সংস্করণ হয়েছে, আল্লাহ পাক এটা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যখন তৎকালীন শরিয়া নিয়ম অনুযায়ী হাবিল তার বড় বোন আকলিমাকে বিবাহ করতে চাইবেন, কিন্তু সে রূপবতী হওয়ার কাবিল বেঁকে বসলো যে না, এটা হতে পারে না। কারণ হাবিলের সাথে জন্ম নেওয়া বোন লাবর ছিল একটু তুলনামূলকভাবে একটু কম সুন্দর, একটু কুৎসিত, একটু কালো টাইপের। প্রিয় ভাইরা, তাই কাবিল তার সাথে জন্ম নেওয়া বোনকে কোনোভাবেই বিবাহ করতে রাজি হয়নি। এই পরিপ্রেক্ষিতে আদম আলাইহিস সালামের কাছে গেছে এখন 2 ভাই, যে না আমি অমুককে বিয়ে করব। সে বলছে যে না, ঠিক আছে, তোমরা যেহেতু বিবাহ করতে চাও তাহলে একটা কাজ করো, অপেক্ষা করে দেখি আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমরা একটা কাজ করো। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা 2 জন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার কোরবানি আগুনে গ্রাস করে নিয়ে যাবে এবং সেই তাকে আকলিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। কোরবানি করো। কোরবানির প্রচলন দেখেন কিভাবে বাড়ছে। প্রিয় ভাইরা, হাবিল যিনি, উনি পশু পালন করতেন। আদম আলাইহিস সালামের সন্তান যিনি হাবিল, উনি পশু লালন পালন করতেন। আর কাবিল যিনি, উনি কৃষিকাজ করতেন। এখন হাবিল কি করছে? দুম্বা, মোটা তাজা একটা দুম্বা পাহাড়ের উঁচার মধ্যে রেখে আসছে। আর কাবিল কি করছে? যেহেতু একটা শাকসবজি ফলন করে, ভালো দেখে কিছু শাকসবজি পাহাড়ের উঁচুর মধ্যে রেখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের কোরবানি
পাহাড়ের চূড়ায় রেখে আসলেন, আর আগুন হাবিলের, আর এই মুহূর্তে আগুন আসলো, আগে আগুন এসে হাবিলের কোরবানিকে গ্রাস করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ বোঝা গেছে আল্লাহ কবুল করছে হাবিলের কোরবানি। সুবহানাল্লাহ। তাহলে এখন নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী হাবিল বিয়ে করবে একলিমাকে, রাইট অর নট? রাইট। এখন এটা কোনোভাবে কাবিল মানে নিতে চায় না। প্রিয় ভাইরা, এই বিষয়ে যখন সে মানে নিতে চায় না, আদম আলাইহিস সালাম যখন মক্কা গমন করলেন, সফরে বের হয়েছে, ঠিক ওই মুহূর্তে কি করলো? কাবিল কি করলো? হাবিলকে হত্যা করলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সময়ের অভাবে বলতে পারছি না, আপনারা সূরা আল মাইদার 27 নম্বর থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনারা পুরো আয়াত অনুবাদটা বুঝছো। আল মাইদার 27 নম্বর থেকে 31 নম্বর আয়াত আল্লাহ পাক পুরো কনসেপ্টটা, এটা কি ঘটনাটা করছে আল্লাহ পাক সব বলে দিয়েছে। বিশেষ দ্রষ্টব্য যেটা, পরিশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আল মাইদার 27, 28, 29, 30, 31 মধ্যে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছে। এখন যখন হত্যা করেই ফেলছে, যখন কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলছে, এখন কেমনে কি করবো, এটা কোন জায়গায় বুঝাইবো, কোরআনে রাখবো, কি করব, সে দেখতে পায় না। তো আল মাইদা 31 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, অতঃপর আল্লাহ পাক একটি কাক পাঠালেন। কি পাঠাইছে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর পক্ষ থেকে কিভাবে সাহায্য। আল্লাহ কি পাঠাইছেন? একটি কাক পাঠাইছেন, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা লাগবে তাকে দেখানোর জন্য ওই কাকটি তাকে লক্ষ্য করে মাটি খনন করতেছে। আল্লাহু আকবার। মাটি খনন করতে লাগলো। এটা থেকে সে এখন কাবিল বলতে লাগলো, হায় আফসুস, আমি কি কাকটির মতো হতে পারলাম না? দেখেন, আমি তো একটা পশুর চাইতেও খারাপ, আমি কি কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? এইভাবেই পরে সে অনুতপ্ত করলো। মানুষ যদি মেরে ফেলে হত্যা করে, তাহলে অনুতপ্ত করার কোনো লাভ আছে? তাহলে বুঝতে হবে আপনাদের, রাহাজানি, মারামারি, খুন খারাপি, এগুলো আগে থেকে আসছে। কি আল্লাহর জমিনে মূল কথা যেটা আমি বলতেছি, এগুলো আগে থেকে আসছিল। কি হিংসা, বিদ্বেষ, কারো ক্ষতি করা, কারো মাথার বাড়ি দেওয়া, কেউ কাউকে মেরে বড় হওয়া, মুনাফিকি, এই সমস্ত কিছু এগুলো আগে থেকে আসছে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। এটি হলো কোরবানির সূচনামূলক ইতিহাস, প্রথম ইতিহাস। তার মানে কোরবানি বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, তবে আমরা যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের উপরে কিভাবে কোরবানি ওয়াজিব হয়েছে, এবং আমাদের পিতা, আমাদের মুসলমান জাতির পিতা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এই মহান কোরবানি আত্মত্যাগের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের প্রচলনটা আসছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সন্তানহীন, বৃদ্ধ হয়ে গেছে, ওনার কোনো সন্তান হয় না। 86 বছর বয়সে আল্লাহ দরবারে সবসময় দোয়া করে। কি করে? দোয়া করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে একটি নেককার দিনদার সন্তান দেন। সুবহানাল্লাহ। কি বলছে? রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আমার রব, ও আমার মালিক, বৃদ্ধ হয়ে গেছি আল্লাহ, বংশ কিভাবে আধিপত্য হবে আল্লাহ পাক, আপনার কাছে নেককার দিনদার সন্তান চাই। সুবহানাল্লাহ। আপনার পড়েন না আমার সাথে, আপনাদেরকে আল্লাহ এভাবে সন্তান দিই। বলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। পড়েন আমার সাথে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং আমি তাকে সহনশীল সুসংবাদ দিলাম এবং একটা পুত্র সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে আল্লাহ পাক দোয়া কবুল করছে, ওনাকে সুসন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাজেরের বৃদ্ধ বয়সে বাবা হয়ে ভীষণ খুশি হলেন। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সংসার ছিলেন। একটা সংসারে জন্ম নিলেন, মা হাজেরার ঘরে জন্ম নিলেন, এখান থেকে ইসমাইল আলাইহিস সালাম। আর এই বংশধর থেকে একদম শেষ পর্যন্ত আসছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওনার আরেকটা সংসার ছিল, ওই সংসার থেকে আসছে আরেকটা সন্তান আসছে ওখানে, ইসাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইসাক আলাইহিস সালামের গর্ভের মধ্যে আসছে, ওনার সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই যে আমরা যে বনি ইসরাইল বলি, বনি ইসরাইল,
এই যে ইসরায়েলি এত ঘটনা, বনি ইসরাইল শুনুন না আপনারা? এই যে বনি ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এরা কার বংশধর? নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ওনার বংশ থেকে আসছে নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনার বংশ থেকে আসছে নবী সুলাইমান আলাইহিস সালাম, ওনার বংশ থেকে আসছে নবী দাউদ আলাইহিস সালাম, ওনার বংশ থেকে আসছে নবী মুসা আলাইহিস সালাম, ওনার বংশ থেকে আসছে নবী হারুন আলাইহিস সালাম, ওনার বংশ থেকে আসছে শেষ পর্যন্ত নবী ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সোনাটা আস্ত হয়ে গেল না? আমি এইভাবে করে দুই দিকে ছড়াই গেছে, দুইটা মূলকে হাজিরেন। ধীরে ধীরে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলো। সুবহানাল্লাহ কইবেন না? যখন তিনি পিতার সাথে হাঁটতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শব্দের মাধ্যমে দেখালেন স্নেহের শিশুপুত্রকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ, অনেক বড় ইতিহাস। আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে, আমার লেখা অনেক বড় ইতিহাস, 3টা পর্ব লাগবে, তারপরে আমি 20-25 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। হাজিরেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখালেন তুমি স্নেহ শিশুপুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুতি হও। হাজিরের একদিকে প্রিয় সন্তান, অপরদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন তিনি চিন্তা করলেন, এটা যদি আল্লাহ সন্তুষ্টি হয় তাহলে এটা আমার জন্য সবচাইতে বড় পাওয়ার হবে। সুবহানাল্লাহ। হাজিরের যখন বারবার এর স্বপ্ন দেখতেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী বিবি হাজেরাকে বললেন, ও আমার বিবি, তুমি আমার সন্তান ইসমাইলকে একটু গোসল করে পরিষ্কার করে যদি কাপড় চোপড় সুন্দর থাকে তাকে একটু পরিধান করিয়ে দাও। হাজিরের সুন্দর জামা কাপড় পরিয়ে দিলেন, পুত্রকে নিয়ে বের হয়ে গেলেন, হাঁটতে শুরু করলেন আল্লাহ সন্তুষ্টি কোরবানির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এটা দেখালে ইব্রাহিম আলাইহিস সালাম জানে। কে জানে? কথা বলেন না, কে জানে? দেখেন এখন সামনে আসছে, খুব মজা পাবেন কিন্তু কথাটা একটু খেয়াল করেন, খুব ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। এখন বাপ ছেলে কথা কইতেছে, কথোপকথন করতেছে। প্রতিমধ্যে পুত্রকে শুনান হাঁটতে হাঁটতে রবের দেওয়া নির্দেশ। পুত্র ইসমাইল উত্তরে বললেন, আপনি পালন করুন, আপনি আল্লাহর দেওয়া নির্দেশ। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, ছোট মাসুম, কি বুঝে? মাসুম বাচ্চা। আব্বা, যদি আল্লাহ আপনাকে বলে আমাকে কোরবানি করার জন্য, এতে করে যদি আমাদের কোরবানি যদি আল্লাহ কবুল করে, আল্লাহর নির্দেশ, তাহলে আপনি এটা পালন করেন। সুবহানাল্লাহ। हाजिर जैसा बाप ऐसा ही बेटा, जैसा बाप ऐसा ही बेटा, बाप का কথা বলে বাপ কা বেটা जैसा बाप ऐसा ही बेटा। সুবহানাল্লাহ। অবশ্যই আপনি আমাকে দেখতে পাবেন সবরকারীদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। কে কয়? ইসমাঈল সাল্লাম বলতেছে, আব্বা আমরা যদি কুরবানি করেন অবশ্যই আপনি দেখতে পাবেন আমি একজন সবরকারীর মধ্যে আমি একজন। পুত্রের জবাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, কোনো ভালো কাজ নেক কাজ করতে গেলে শয়তান আগে বাধা দেয় কি দেয় না? বলেন, কথা বলেন। আপনি যখন একটা ভালো কাজ করবেন আগে শয়তান বাধা দিব। কি? দেখেন আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল না? কথা বুঝেন কিন্তু। তো জান্নাত থেকে ওনাকে তো বাইর করছে কি? শয়তানে না? শয়তানের দোকা। এখন আমি আপনাদেরকে যে কোনো জিনিসটা বোঝাতে চাই, শয়তান আগে দোকা দেয় কা করে? মহিলা করে। যে কথা কথা কাগরে দোকা দেয় মহিলাদেরকে। মহিলাদেরকে যদি সে আয়ত্তে করতে পারে, কে বুঝে যে দেশটা এর কি। এখন একটা ঘরে যদি মহিলা, যদি আমি একটা আলোচনার মধ্যে আপনাকে বলছিলাম, একটা ঘরের মধ্যে যদি মহিলা যদি দিনদার নেককার হয়, পুরো আহাল ওলি আল্লাহ বানায় দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। একটা মহিলা যদি দাজ্জাল হয়, দাইজ হয়, প্রত্যেকটা আহালকে আল্লাহ জাহান্নামী বানায় দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক পড়েন। প্রিয় ভাইরা আমার, কোনো ভালো কাজ নেক কাজ করতে গেলে শয়তান আগে কি দেয়? শয়তানের বাধা আসে। শয়তান চায় না বান্দা কোনো নেক কাজ করুক। শয়তানের কাজ হলো মানুষকে কি করা? ক্ষতি করা, পথভ্রষ্ট করা, মানুষকে জাহান্নামী করা। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এখন ইবলিস শয়তান কেমনে ধোঁকা দিছে দেখেন। আমার আব্বারে যেমন ধোঁকা দিছে, কাকে? আমার আব্বাকে, প্রথম আব্বাকে আদম আলাইহিস সালাম যেমন আব্বা আমার ধোঁকা দিছে, ধোঁকা দিয়ে আজকে দুনিয়াতে আইন নাই যে আপনারা রাত দিন কষ্ট করেন, কেউ কনস্ট্রাকশনে কাম করেন, কেউ কেলাঙে কাম করেন, কেউ সার্ভিসে করেন, বউ নাই, বাচ্চা নাই, ফ্যামিলি নাই, কত কষ্ট আমার কাছে না নাই প্রবাসে। আব্বা যদি জান্নাতে থাকতো, আব্বাও জান্নাতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে একটু পরীক্ষা দিতে, পরীক্ষা নিলে আল্লাহকে যা, যেহেতু করছো তো কাম একটা ঘটাই ফেলছো, দুনিয়া ভিতরে একটু যা, একটু ঘুরে ঘেরা আয়, ঠিক একটু আমল টামল করে যা, আবার তার চেয়ে তো উত্তম জান্নাত আমি তোদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন ইবলিস শয়তান ওনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। কাদেরকে?
যে এত বড় কাম করবে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখি কোনোভাবে ধোঁকা দিতে পারে কিনা। দেখেন ইবনে শয়তান ভাবলো যদি আজ এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার আহালদেরকে ধোঁকায় আমি ফেলতে না পারি, তবে পরবর্তীতে কোনোভাবে আর সম্ভব না, আমি তাদেরকে ধোঁকা ফেলতে পারবো না। প্রিয় ভাইয়েরা, শয়তান প্রথমে মাকে সর্বপ্রথম শয়তান কাকে ধোঁকা দেয় বলেন? যে নারীদেরকে। কাদেরকে? নারীদেরকে, মহিলাদেরকে। ইবলিস শয়তান একটা মানুষের রূপ ধারণ করলো। প্রথমে চলে গেলেন বিবি হাজেরার ঘরে, ইসমাঈল আলাইহিস সালামের মায়ের ঘরে চলে গেলেন। ইবলিস শয়তান বলল, আপনি জানেন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পুত্রকে কোথায় নিয়ে যাচ্ছে? তিনি বলছেন, জবাবে মা বললেন, এইমাত্র তারা দুজন পাহাড় থেকে কিছু উপর থেকে কিছু কাঠ সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। শয়তান বলে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, সে তো তাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য নিয়ে গেছেন, আপনি কি সেটা জানেন নাকি? মা হাজেরা উত্তরে বললেন, না, তুমি মিথ্যা বলছো, এটা হতে পারে না, কারণ তিনি শেষ বয়সে সন্তান পাইছেন, আবার এই সন্তানই কীভাবে তিনি জবাই করবেন? তাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন, এটা কিছুতেই করতে পারে না। সে বলল, তিনি ইয়াকিন করে নিছেন আল্লাহ তাকে আদেশ দিয়েছেন, তার রব তাকে আদেশ দিয়েছে। মা হাজেরা উত্তরে বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে এটাই সর্বোচ্চ উত্তম কাজ হবে। সুবহানাল্লাহ। এই যে যদি আমাদের মা হইতো বা আপনার মা হইতো, অন্য কেউ হইতো, কোনো সন্তান কোরবানি দিত নাকি? আর উনি বলছি কি, সন্তান নাই, মোটে হয় না, শেষ বয়সে কদ্দুরানি যা আল্লাহ দিয়েছে পাইছে কদ্দুরানি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এটি সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। এখানেও শয়তান সুবিধা করতে পারলো না। পারছে সুবিধা করতে? শয়তান চিন্তা করছে যে তো ওনাকে সুবিধা করতে পারলাম না, একটা কাজ করি, যেহেতু ইসমাইল ছোট মানুষ, আগে ইসমাইলের কাছে যাই। কে? ইসমাইল ছোট মানুষ, ভাবছে ধোঁকা দিতে সহজ হবে। শয়তান বলল, বালক, তুমি জানো নাকি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখন বালক বলল, না, আমি তো জানি না। তুমি কি জানো নাকি তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে? আল্লাহু আকবার। মাসুম বাচ্চা জিজ্ঞেস করলো, কেন আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন? তার রব তাকে আদেশ প্রদান করেছে, তার আল্লাহ তাকে আদেশ প্রদান করছে, এই জন্য সে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ছোট ইসমাইল 7 থেকে মতান্তর 9 বছর বয়স। এই বয়সে মানুষ ঠিকভাবে কথা বলতেও পারে না। হাজিরিন, এ মাসুম বাচ্চা নির্দ্বিধায় উত্তর দিয়ে দিলেন, তবে নির্দ্বিধায় তাই করুক যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আল্লাহর আদেশ হয় পালন করুক। সুবহানাল্লাহ। কি কথা! শয়তান এখানেও কোনো কিছু করতে পারলো না। আবার শয়তান গেল বাবার কাছে, ইব্রাহিমকে বলল। শয়তান বলল, কোথায় যাচ্ছ ইব্রাহিম? তিনি বললেন, উপত্যকায় যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, একটা কাজ আছে। শয়তান বলল, আল্লাহ শপথ করে বলছি, আমি তো স্বপ্নে দেখেছি শয়তান আপনাকে আপনার স্বপ্নযোগে এসে আপনাকে পুত্র হত্যা করার আদেশ করেছে। নাউজুবিল্লাহ। আমি তো স্বপ্নে দেখছি আল্লাহ আপনার আদেশ করছে, যে আল্লাহ আপনার শয়তান আদেশ করছে আপনাকে এই আপনার সন্তানকে জবাই করার জন্য। এখন নবী ইব্রাহিম সাল্লাম উত্তর কি বলছে শুনেন। নবী ইব্রাহিম সাল্লাম চিনতে পারলেন এটাই সন্তান, তাই দমক দিয়ে বললেন, দূর হও শয়তান, দূর হয় শয়তান, দূর হয় শয়তান। 3 বার করছে। মতান্তরে তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে আপনার তাফহিমুল কোরআন, শব্দে শব্দে কোরআন, যতগুলি তাফসির মধ্যে পড়ছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে প্রথমে 7টা পাথর ছুঁড়ে মারছে, আবার 7টা পাথর ছুঁড়ে মারছে, আবার 7টা পাথর ছুঁড়ে মারছে, এভাবে 21টা পাথর ছুঁড়ে মারছে। আল্লাহু আকবার। দূর হয় শয়তান আমার কাছ থেকে, তুই আল্লাহর দুশমন, আমাদের দুশমন, এখান থেকে দূরে চলে যা, দূর হও আমার থেকে, আল্লাহর দুশমন। কে বলছে? নবী ইব্রাহিম বলছে। আল্লাহর কসম কে বলছি, আমি অবশ্যই আমার রবের দেওয়া নির্দেশ, আমার আল্লাহর দেওয়া নির্দেশ আমি অবশ্যই পালন করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন শয়তান কি করছে? রাগে ক্ষোভে এখান থেকে চলে গেছে। কি বুঝতে পারছেন না? প্রিয় ভাইরা, শয়তান পিতা মাতা সন্তান কাউকে কাবু করতে পারলো না। সুবহানাল্লাহ। কত বড় ইমানের জোর ছিল তাদের। কি এই যুগে স্ত্রীকে কাবু করতে পারলে সব কিছু আপনার হাতিয়ে নেওয়া যায়। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ।
মুমিন তো তারাই, প্রকৃতি ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করার কথা বললে, কোনো কথা যদি হয়, যে দিনের মজলিসে যদি কোনো কথা হয়, তাদের মনটা কাঁদতে থাকে, ভীত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর কোন আয়াত পড়া হয়, তখন তাদের ঈমানের উন্নতি সাধন করে। সুবহানাল্লাহ। তো ভাইরা, যখন তাদের কোনো কিছু প্রয়োজন হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র মালিকের কাছে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে না কি মানে জোর ছিল ওনাদের। কি প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, একটু খেয়াল করেন, মূল কনসেপ্টের মধ্যে চলে আসছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও ছেলে ইসমাইল আলাইহিস সালামের কথোপকথনগুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য আদেশ করেন। কত বড় আগুনের পরীক্ষা নবী ইব্রাহিমকে আল্লাহ ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় আগুনের পরীক্ষা, এদিকে সন্তান, এদিকে আল্লাহর দেওয়া আদেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডেকে বললেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই কথাগুলি কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, দেখেন কেমনে কথা, খেয়াল করবেন, কথা আজ বুঝবেন, কথা আজ বুঝবেন। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি নিশ্চিত, আমি ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। তোমার রায় কি, তোমার মতামত কি, আমাকে একটু শোনাও। ছোট মাসুম বাচ্চা, 7 বছর 9 বছর একটা সন্তান, তোমার রায় কি, তোমার মতামত কি? মানে জোর বাবা সন্তানকে জিজ্ঞা, তুমি একটু বল। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দেখেন প্রথম কথা বলছে কে? বাবা। এখন সন্তান বলতেছে, উত্তর দিচ্ছে, হে আমার আব্বা জান, আপনাকে স্বপ্ন যোগে আপনার রব, আপনার মালিক, আমার রব আপনার মালিক যে হুকুম দিয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল এবং সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ ছেলে রাজি হয়ে গেছে, জেসা বাপ এসা বেটা, বলেন জেসা বাপ এসা বেটা। বাবা যখন রাজি হয়েছেন, সন্তান মাসুম বাচ্চা যখন রাজি হয়ে গেছেন, তখন তারা বলতেছেন, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। সুতরাং সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য, যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল, পিতা এবং পুত্রকে কাত করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ। অতঃপর পিতা পুত্র দুজনে রাজি হয়ে গেল, পিতা তার ছেলেকে কাত করে শুইয়ে দিলেন, পিতা তার ছেলের গলার মধ্যে ছুরিটা বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাজিরেন, ইসমাইল আলাইহিস সালাম জবাই হোক, কোরবানি হোক, এটা আল্লাহ কখনো চান নাই। আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে পাস করে গেলেন। সুবহানাল্লাহ। যখন শুইয়ে দিলেন, যখন তাৎ করে যখন শুইয়ে দিলেন, ছুরিটা যখন এখানের মধ্যে ধরছে, সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম থাম, থাম ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়েছেন, ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়েছে, ইব্রাহিম। ডাক দেন একদম, আপনার একটা কাজ করতে হঠাৎ করে ডাক দিতে বাধা আসতো না, কথা বুঝেন। আল্লাহ বলছে, ইব্রাহিম থামো। ইব্রাহিম মানে কি? মানে যখন আল্লাহ ডাক দিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম
আল্লাহ ডাক দিয়েছে, আমি তাকে ডাক দিলাম। আল্লাহ কয়, আর আমি তাকে কি করলাম? ডাক দিলাম। আমি বললাম ইব্রাহিম বলে আমি তাকে ডাক দিলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়ে আল্লাহ কয়, ইব্রাহিম একটু থামো, একটু শুনো। কি শুনবো আর কি থামবো? আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله ইব্রাহিম শোনো, আল্লাহ ডাক দিয়েছেন, তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছো। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল এইভাবে তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছ, আর আমি এইভাবে করে আল্লাহ সৎ বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। সুবহানাল্লাহ করবেন না? নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। এত বড় পরীক্ষা কেউ দিছে নাকি জমিনের মধ্যে? আল্লাহর জমিনে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনাকে অগ্নির মধ্যে ফালানো হয়েছে। আপনি জানেন না এটা? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে ওনার নাতিরা, যে কোন সময়টা আপনার জীবনে সবচেয়ে ভালো দিক ছিল? যে 40 দিন আমি আগুনে বিতেছিলাম ওই সময়টা। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক বলছেন, এত বড় পরীক্ষা কোন নবী দেন নাই, যে পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম দিছে। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবং আমি এক মহান কোরবানির বিনিময় শিশু ইসমাইলকে আমি আল্লাহ পাক মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাইরা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একদম প্রকাশ্য একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনার প্রিয় সন্তানের প্রাণ নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল দুনিয়ার কোনো কাজ, কোন জিনিসকে আপনি ইব্রাহিম আমার চাইতে বেশি ভালোবাসেন কিনা। সুবহানাল্লাহ। আপনার সন্তানের জীবন নিয়ে যাওয়া আমার ইচ্ছা না, আমার চিন্তা শক্তি ছিল দেখি আপনি কি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা পরীক্ষা করার জন্য একটি জবাইকৃত পশু কোরবানির বিনিময় ইসমাইল আলাইহিস সালামকে আমি আল্লাহ তার জীবন দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং পরবর্তীদের মধ্যে ঐতিহ্য আমি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই কথা আমি সমস্ত উম্মতি মুহাম্মদের মধ্যে প্রচলন করে দিয়েছি, যাতে করে তারা এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা উত্তীর্ণ হয়। সুবহানাল্লাহ। হাজিরিন, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেল আমাদের আব্বা, আমাদের বাবা পরীক্ষা পাস হয়ে গেল, সন্তান পাস হয়ে গেল, বাবা পাস করলো, মা পাস করলো, আবার সন্তান পাস করলো। এরকম পরিবার আল্লাহ জমিন আছে নাকি? ভাইরা আপনারা বলে আছে নাকি? নাই। এখন আল্লাহ কয়, পরীক্ষা যেহেতু তুমি পাস করছো ইব্রাহিম, শোনো আমার পক্ষ থেকে পড়েন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন, সালামুন আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, আমার পক্ষ থেকে সালাম প্রদান করো, আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ পাক বলছে, কাযালিকা নাজিজিল মুহসিনিন। এইভাবে আমি যারা আল্লাহ সৎ বান্দা, সৎকর্মশীল, আমি আল্লাহ পাক তাদেরকে এইভাবে পুরস্কার প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। হাজিরিন, ইমাম বাগবী রাহিমাহুল্লাহ বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশুপুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য কাত করে শুইয়ে দিলেন, ওটা শেষ, একটু 2 মিনিট শেষ হয়ে যাবে।
তখন তিনি বললেন, আব্বাজান আমাকে শক্ত করে বেঁধে দিন যেন আমি বেশি নড়াচড়া করতে না পারি, এবং আমার কাপড় খুলে নিন যাতে রক্তের কোনো ছিটা তাতে না যায়, কেননা তাতে আমার সওয়াব কম হবে। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা কি কয় একটু শুনেন। আর আপনার ছুরিটা ধারালো করুন এবং আমার গলায় দ্রুততা চালিয়ে দেন যাতে আমার উপর সহজ হয়ে যায়, কেননা মৃত্যু তো খুব একটা কঠিন বিষয়। সুবহানাল্লাহ। আর যখন আপনি মায়ের কাছে যাবেন তখন মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। আর যদি আপনি ভালো মনে করেন যে আমার জামা মায়ের কাছে ফিরিয়ে দিবেন তবে আপনি তাই করবেন। সুবহানাল্লাহ। কারণ হয়তোবা তা মায়ের জন্য একটু আরামদায়ক হবে, একটু শান্তিদায়ক হবে। সুবহানাল্লাহ। হাজিরিন, নবী ইব্রাহিম সাল্লাম বললেন, প্রিয় পুত্র, রবের নির্দেশ পালন তুমি না কত উত্তম সাহায্যকারী। প্রিয় পুত্রর কথা অনুযায়ী সব কিছু করলেন নবী ইব্রাহিম। কাছে গিয়ে কলেজের টুকরাকে সন্তানের চুমু খেলেন কপালের মধ্যে, কেঁদে কেঁদে বললেন, তার হাত পা গুলো বেঁধে নিলেন। আহ, কি খোদা প্রেম, কি আনুগত্য, কি বিস্ময়কর দৃশ্য। সুবহানাল্লাহ। প্রিয় পুত্রের গলায় ছুরি ধরলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন, আব্বাজান আমাকে উপর করে শুইয়ে দিন। আবার চেহারার মুখে রেখে আপনার ছুরি চালানো কষ্টকর হবে। তাকে উপর করে শুইয়ে দিলেন। অতঃপর তিনি ছুরি চালানো শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত আর আল্লাহর জমিনে এতবার কখনো আসে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলার মধ্যে ছুরি দিলেন, যখন আল্লাহ ইয়া ইব্রাহিম, ইব্রাহিম বলে যখন ডাক দিছেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে জান্নাত থেকে একটি উট নিয়ে দুম্বা নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাজিরেন, জিবরাইল দাঁড়িয়ে আছে একটি সাদা শিঙলা মোটা তাজা দুম্বা নিয়ে। বললেন, ইব্রাহিম এইটি তুমি উৎসর্গ করো, আপনার পুত্রের জন্য নিন, এটিকে আপনি জবাই করেন এবং এটিকে আপনি কোরবানি করেন। সুবহানাল্লাহ। পিতা এবং সন্তান তাকবীর ধ্বনিকে হয়ে উঠলো পুরা পৃথিবী, আকাশ বাতাস যেন আনন্দের সুর বেজে উঠলো। সুবহানাল্লাহ। তিনি দুম্বাটিকে মিনায় আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নামে কোরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এতটাই খুশি হলেন যে পরবর্তী উম্মতি মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আপনার নামাজ, আপনার কোরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। আপনার নামাজ, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার দুনিয়া, আপনার আখেরাত, আপনার কামাই কিন্তু রুজি পুঁজি যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, এটা মূল হাকিকত হলো, মূল কনসেপ্টটা হলো, আজকাল আমরা একটা কোরবানি করুন, তাও ভাগ তো পাই, সামর্থ্য আছে ভাগ তো পাই, ভাগে দেবো, তাও কি 7 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, অথচ আমরা সামর্থ্য আছে, আপনি চাইলে 3টা গরু দিতে পারেন, কি কথা বুঝেন, কিন্তু চাইলে উঠো দিতে পারেন, কিন্তু আপনি দিবেন না, ভাগ তো কার। আপনি আজকে আল্লাহর কাছে সাহায্য করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিন, আপনাদের জন্য কষ্ট হয়। আর নবীরা যে সন্তানকে আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারছি কোরবানির শিক্ষাটা কি, বুঝতে পারছেন না আপনারা? কি শিক্ষা বলেন থেকে, কি বুঝছেন, কি শিক্ষাটা বুঝছেন? যে যা আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু সন্তান নয়, নিজের জীবনটা বিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করছে আল্লাহ পাক আমাদেরকে এই আমলের উপরে, এই আলোচনার উপরে, আমাদের শাইখ নিজমা ভাই যে আলোচনা করছেন, মাওলানা বদরুল ইসলাম সাহেব ওনার বড় ভাই যে আলোচনা করছেন, আমাদের সকলকে, আমাদের মসজিদের ইমাম সাহেব যে আলোচনা করছেন, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে আল্লাহ